আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি আমার মেয়ের পরীক্ষার আগের দিন থেকে শুরু করে দিলাম। মানে আমার মেয়ে তো এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো ওকে নিয়ে আমি সকালে একটু স্কুলে গিয়েছিলাম, মানে যেখানে ওদের সেন্টার পরীক্ষার মানে সিটটা পড়েছে সেই স্কুলে গেছিলাম। ওকে একটু ঘুরে নিয়ে আসলাম, মানে সাহস দিয়ে নিয়ে আসলাম আমি, আমার ভাই। তো যাই হোক, ওখান থেকে ঘুরে তো চলেও আসছি বাসায়। আসার সময় একটু ওর অ্যাডমিটের যে ফটোকপি করার সেটাও করেছি, তারপর চুল বাঁধার গার্ডার সেটাও নিয়েছি। তারপর বাসায় এসে গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ আদায় করে আমি আবার বিকালে বের হয়েছিলাম যে ওর মানে কত নাম্বার কক্ষে ওর সিটটা পড়েছে সেটা দেখার জন্য। তো যাই হোক, এভাবে তো দিনটা কেটে গেল। তারপর সন্ধ্যাবেলা আমার অ্যালেক্সামণিকে নিয়ে একটু ডাক্তারের কাছেও এসেছি। তো ডাক্তারের কাছে থেকে আবার বাসার উদ্দেশ্যেও রওনা দিয়ে দিচ্ছি। যাই হোক, আমার অ্যালেক্সামণির জন্য আপনারা দোয়া করবেন, আর আমার মেয়ে যে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থী, ওর জন্য আপনারা দোয়া করবেন যেন সবগুলো পরীক্ষা সুস্থভাবে দিতে পারে। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, আর পরীক্ষার হলটা যেন ওর জন্য সহজ হয়ে যায়। তো যাই হোক, এই তো ছিল আমার মানে 9 তারিখের ভিডিও, 9 এপ্রিল 2025 সাল। যদিও আমি সালটাও বলে দিলাম, কেন আমার মেয়ে যখন অনেক বছর পর এই ভিডিওটা দেখবে বা তার সন্তানরা দেখবে, যদি থাকে আমার চ্যানেলে এই ভিডিওগুলো, তো তখন বুঝবে যে এই তারিখে তার পরীক্ষা মানে শুরুর একদিন আগে। এই জন্য আর কি আমি তারিখ সহ সালটা উল্লেখ করে রাখলাম। তো যাই হোক, এখানে এখন অ্যালেক্সামণিকে নিয়ে তো ডাক্তার দেখানো শেষ হয়ে গেল, এখন বাসার উদ্দেশ্যে যাব। তো তার আগে ভাবলাম, আমার যেহেতু ভাগিনা বউ পরীক্ষা দিচ্ছে, তো সবাই আপনারা তার জন্যও দোয়া করবেন। তো ভাবলাম ওর কেন্দ্রটা শহরের মধ্যে পড়েছে, তো ওর রোল নাম্বারটাও দেখে যাই কত নাম্বার কক্ষে বা কোন কয়তলাতে পড়েছে সেসব দেখার জন্য আমরা চলে আসলাম। তো এসে তো ওর রোল নাম্বারটাও আমরা দেখে নিলাম বা আবার ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, ওকে পাঠাই দিব, যেহেতু ও আমার ভাগিনা বউ মানে পরীক্ষা দেবে যে স্কুলে ওর সিট পড়েছে, সেই স্কুলটা আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরেই পড়ে যায় শহরের মধ্যে। আর আমার মেয়ে যে স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের কেন্দ্র পড়েছে আমার বাড়ির একেবারে কাছে। আমার জন্য একটু সহজ হয়েছে, যেহেতু আমার অ্যালেক্সামণিও অসুস্থ, সেহেতু মানে সব কিছু মিলাই ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোই করে। যাই হোক, এটা ছিল সকালবেলা পরীক্ষার বৃহস্পতিবার 10 এপ্রিল 2025, বারটা বৃহস্পতিবার। আমার মেয়ের জন্য তো আমি সকালে উঠে ভাবলাম নাস্তা বানিয়ে ফেলি, একটু তাড়াতাড়ি খাইয়ে দিব, যেহেতু খাবারটা যেন হজম হয়ে যায়, পরীক্ষার হলে গিয়ে যেন তার কোনো অসুবিধা না হয়, অস্বস্তিও না হয়। তো এই জন্যই, আর অ্যালেক্সামণিকেও খাওয়াবো, সেই জন্য ওর খাবারটাও বের করে নিচ্ছি। যাই হোক, এই তো আমি সকালে নামাজও আদায় করে নিয়েছি, তারপর মেয়ে তো পড়তেও বসেছিল অনেক সকালবেলাও। তো অ্যালেক্সামণির জন্য একটু আমি খাবার টাবার ঠিকঠাক করেও নিলাম। এদিকে আমার মেয়ের জন্য একটু যে নাস্তা বানাবো, আলু ভাজা করব। ও আমাকে রাতেই বলেছিল যে মাম্মি শুধু শুকনা রুটি আর আলু ভাজা করে দিও, আর একটা ঘুম থেকে উঠেই আগে কফি বানিয়ে দিব। তো সরাসরি ঘুম থেকে উঠে কফি বানাইনি, একটু ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে মানে ও নামাজ পড়লো, আমিও নামাজটা পড়ে নিলাম। নেওয়ার পর কিছুক্ষণ পড়াশোনা মানে ও তো পড়তেই বসেছে, আর আমি কিছুক্ষণ একটু রেস্টও নিলাম। তারপর তো রান্নাঘরে চলে এসেছি। এসে ভাবলাম না, আগে কফিটা বানিয়ে দেয়, আর এদিকে নাস্তার জন্য আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। যদিও সকালবেলা একেবারে খালি পেটে কফি খাওয়া কিন্তু ঠিক না, কিন্তু কী করবো, যে ঘুম কাটানোর জন্য, যেহেতু রাত জেগে ও পড়াশোনা করেছে আর মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে। আমি তো ওকে বকাবকি করলাম যে বাবু, রাত জেগে পড়ার কোনোই দরকার নেই, শরীর আরও তাতে খারাপ করবে, কিন্তু আসলে ও টেনশানে ঘুমাতে পারতেছিল না। বলছে না মাম্মি একটু মানে পড়াটা শেষ করেই শুবো। যদিও সব পড়াই তো আছে, অনেকবার বইটা রিভিশন দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তো পরীক্ষার আগে একটা টেনশন কাজ করে। আর যেহেতু প্রথম দিন পরীক্ষার, সেহেতু তো আরও একটু টেনশনটা বেশি ছিল, ভয়ে কাজ করতেছিল। যদিও আমি ওর টিচার অনেক সাহস দিয়েছি ওকে, কিন্তু তারপরেও যাই হোক, টেনশন তো একটু থাকবেই। এইদিকে আমার খালাটাও চলে আসছে, এসে তো আমাকে একটু কাজের সাহায্য করে নিচ্ছে। খালাকে বললাম ঝটপট একটু মাজা ঘষা করে দেন, আর বাবুর জন্য এই যে কফিটাও নিয়ে আসলাম, সঙ্গে আমার জন্য একটা বানিয়ে নিয়েছি। তো এই তো
এভাবে চলতেছিল দিনটা। তো আমি সবগুলো ঘরের জানালাও খুলে দিচ্ছি। দিয়ে তো এখন বসে বসে একটু আরাম করে কফি খাবো। তো তা তো আর হলো না, এদিকে কি যেন কাজে আটকে গিয়েছি। তো এই তো সবগুলো জানালা আমি এখন আস্তে আস্তে খুলে দিচ্ছি। তো এই তো আমি ট্রেটা নিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। এইদিকে আলু ভাজার যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি, তো সেই পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আলুটা এর মধ্যে দিয়ে দিব। আর এই তো আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখন দেখা যাক আলু ভাজা তো এই তো সকালবেলার জন্য আলু ভাজাটাও তো আমার তুলে দেওয়া হয়ে গেল। এখন আমি খালাকে বললাম, খালা একটু আমার জন্য কয়েকটা রুটি বানিয়ে দেন। তো খালাও ওই রুটি বানানোর প্রস্তুতিও নিবে। তো যাই হোক সবাই মিলে মানে খালা আমি দুজনেই একটু মিলাই মিশে কাজগুলো করছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। যেহেতু আমি 8:30টার মধ্যে বাড়ি থেকে বের হব, যদিও 10টা থেকে পরীক্ষা, কিন্তু প্রথম দিন আমি চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি মানে পরীক্ষার কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে। যেহেতু প্রথম দিন একটা মানে সব কিছুর প্রিপারেশন আছে, আর হয়তো দেরি হলে আমার মেয়েও ঘাবড়ে যেতে পারে। তো সেজন্য আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না, একটু আর্লি বের হব। তো এই তো আমার সবগুলো থালাবাটি থেকে পানি ঝরে গিয়েছে, সেজন্য আমি সবগুলো ঠিক করে রাখছি। আর খালার এখনও মাজা ঘষা শেষ হয়নি। খালা তো মাজা ঘষা করতেইছে, তো করুক। খালার মাজা ঘষা শেষ হয়ে গেল, আমার জন্য কয়েকটা শুধু রুটি বানিয়ে দিতে বলছি। যেহেতু আমার ভাইটাও আসবে, তারপর আম্মু আসবে। আমার অ্যালেক্সা মনির কাছে আমার আম্মুকে রেখে যাব, আর আমার ভাই আর আমি আমার মেয়েকে নিয়ে যাব। তো এদিকে আলু ভাজাটা হতে থাক, তারপরে একটু সেমাইও রান্না করব, সেই জন্য সেমাইয়ের দুধ জাল বসিয়েছি। যদিও আমার মেয়ে সেমাই খাবে না, শুধু আলু ভাজা খেয়ে যাবে। আর আলু ভাজাটি আলু ভাজা রুটি খাবে। আর আমি মানে আমার ভাই মা আসবে, মানে তাদের জন্য একটু ভাবলাম ওদের জন্য একটু নাস্তা বানিয়ে রাখি, যেহেতু সকাল সকাল তারাও আসবে। তো এই তো আমি রুমে এসে সবগুলো তো রুমে এসে তো আমি রুমের সব জিনিসপত্র গুছিয়েও নিচ্ছি, এদিকে রান্নাঘরেরও টুকিটাকি কাজ করছি। আসলে টেনশন, আমি কি করব আমি নিজেও বুঝতে পারতেছিলাম না, এত টেনশন হচ্ছিল। মানে কি বলবো, মানে আমি টেনশন, আমার কিছুই ভালো লাগতেছিল না। মনে হয় এক জায়গায় যে স্থির হয়ে বসবো সেটা বুঝতে পারতেছি না। মানে মেয়ের পরীক্ষা আর আমার টেনশনে অস্থির হয়ে যাচ্ছে যে কী হবে কী হবে। যদিও কিছুই হবে না, মাশাআল্লাহ আমার মেয়ে পড়াশোনায় ভালো, সব কিছু ভালোই হবে, সে সব কিছু ভালোভাবেই দিবে। কিন্তু তারপরেও ওই তো একটা টেনশন কাজ করে সব কিছুর আগে, সে টেনশনটাই কাজ করতেছিল। তো এইদিকে রুম টুম সব গোছানো শেষ। আর মেয়ের ফাইলপত্র তো আমি আগের দিন রাতেই সব কিছু ঠিক করে রেখেছি। অ্যাডমিট বা ওর পরীক্ষার হলে কি কি লাগবে সেগুলো তো আমি আগেই ঠিক করে রেখেছি। পেন্সিল বক্স, তারপর ওর প্রয়োজনীয় যেসব জিনিসপত্র, তারপরে স্কুল ড্রেস, সব কিছুই আমি আগের দিন রাতেই গুছিয়ে রেখেছি। তারপর একটু চেক করে নিচ্ছি যে আর কিছু কি বাকি আছে নাকি। তো আমার বোরখাটাও ঠিক করে রেখে দিলাম, যে যেন আমরা শুধু মানে রেডি হয়ে বের হতে পারি, কোনো কিছু যেন খোঁজা না লাগে। যদিও সব কিছুই আমার হাতের নাগালেই থাকে। তো ওই তো বললাম টেনশানে কি করব আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। আর মেয়ের রুমে যাচ্ছি না, গেলেই পড়ার ডিস্টার্ব হবে, কারণ মেয়ে তো এখন পড়ায় খুব ব্যস্ত। আর আমার এই রকম অস্থিরতা দেখলে হয়তো মেয়েও ঘাবড়ে যাবে বা টেনশন করবে। তো সেই জন্য আমি আর ওর কাছে যাচ্ছি না, এদিকেই সময় কাটানো, রান্নাঘরের সময় দেওয়ার চেষ্টা করছি। তো সেই জন্য তো আসলে এদিকে বেশি সময় কাটাচ্ছি। আর ভাবলাম ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রাখতেছি, সেই মানে ভিডিও করে, মানে আমি টেনশানে কী করবো, মোবাইল হাতে নিচ্ছি আর ভিডিও করতেছি, কী ভিডিও করতেছি আমি নিজেও জানি না। কিন্তু ওই যে টেনশানে অস্থির হয়ে যাচ্ছে আর একটু করে মানে ভিডিও নিচ্ছি। তো এইদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। আর সেমাই রান্নার জন্য যে দুধ বসিয়ে দিয়েছিলাম চুলাতে, সেই দুধটাতেও বলক চলে এসেছে। তার সঙ্গে একটু মানে চিনির সেরা মিশিয়ে নিলাম। আসলে আমি যে মিষ্টিগুলো বানাই
বানানোর পরে যে শিরাটা থাকে মিষ্টির শিরা, সেই শিরাটা আমি রেখে দিই এরম বোতলে করে ডিপ ফ্রিজে। যখন সেমাই রান্না করি তখন আমি এই শিরাটাই দিয়ে দিই, তাহলে মিষ্টির যে শিরাটা ওটা নষ্ট হয় না। আগে বুঝতাম না, অনেক মানে মিষ্টি বানাতাম আর শিরাগুলো অনেক সময় ফেলে দিতাম, কিন্তু এখন আর রাখি না, এভাবে ডিপে রেখে দিই, তাতে পরবর্তীতে কাজে লাগানো যায়। তো এইদিকে খালাও আমাকে রুটিগুলো বানিয়ে দিয়েছে। আমি এখন ভাবলাম যে রুটিগুলো নিয়ে ফাঁকে ভেজে ফেলি। তো আমার বাড়ির এক সদস্য আবার লাল আটার রুটি খায়, তার জন্য 3টা লাল আটার রুটিও বানিয়েছি। আর আমার মেয়ে তো লাল আটার রুটি দেখলে গায়ে জ্বর আসছে, তো ওর জন্য তো এই তো ময়দার যে পরোটা রুটি সেটাই আমি বানাই। তো খালা সবগুলো রুটি বানিয়ে দিয়েছে, আর এখন আমি শুধু ভেজে নিব। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে, আর ভাজাও বসিয়ে। তো এই তো মোটামুটি আমার সকালের মোটামুটি নাস্তা বানানো শেষ। এখন বাবুকে খাওয়াবো। অ্যালেক্সা মনির মাছ সেদ্ধ করব, তাহলে ও খাওয়াই রেখে ঘুমিয়ে দিয়ে গেলে আর কোনো টেনশন হবে না। যেহেতু আম্মা আসবে, বললামই তো, আম্মা আসলে ওকে দেখতে পারবে। আর যেহেতু আমার অ্যালেক্সা মনি একটু অসুস্থ, আমারও বেশ টেনশন হচ্ছিল ওকে রেখে যেতে। তো এইদিকে আমি কাজ করছি আর টুকিটাকি হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি, সব কিছু গোছাই নিচ্ছি, যেন বাহিরে থেকে এসে আমার আর কোনো ঝামেলা না করতে হয়। তো এইদিকে সব অপরিষ্কার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, তাহলে হবে কি মানে হাতে হাতে করে নিলে আর কোনো ঝামেলা থাকবে না। এদিকে অ্যালেক্সা মনির মাছ সিদ্ধ করার জন্য পাতিলে ধুয়ে পানি ঠিক করে রেখেছি। এদিকে তো অ্যালেক্সা মনির মাছটাও দিয়ে দিলাম। এখন এটা সেদ্ধ বসিয়ে দিব, তাহলে হবে কি অ্যালেক্সা মনি খাওয়াতে পারবো মাছটা সেদ্ধ হয়ে গেলে। তো এই তো আমি আজকে তো বুঝতেই পারছি রান্না করার সময় হবে না, টেনশনেও রান্না করতেও পারবো না। তো আমি আগের দিনেই রান্না করে রেখেছি, সেটা ফ্রিজে ঢুকেও রেখেছিলাম। তো যাই হোক, সে খাবারগুলো এখন বের করে রেখে যাব, তাহলে একবারে যে বরফ হয়ে আছে সে বরফটা গলে যাবে, সে বাবুকে স্কুল থেকে নিয়ে এসে আমি গরম করে খেতে পারবো। তো সেজন্য আমি রান্না করা খাবারগুলো আমি বের করে রেখে দিচ্ছি। তো মোটামুটি আমার কাজ শেষ। এদিকে দুপুরে একটু ডালও রান্না করব, শুধু ডালটাই রান্না করব, যে ডাল রান্না করতে তো অত ঝামেলা না, শুধু চুলার বসে দিলেই হয়ে যাবে। তো ডালটাও ভিজে রেখে গেলাম। আর এদিকে আমার অ্যালেক্সা মনির মাছ সেদ্ধ হয়ে গিয়েছে, ওকে আগে সর্বপ্রথম খাওয়াবো। আর আমি তো বাবুর জন্য নাস্তা রেডি করে রেখেছি। তো বাবুকে বললাম তোমাকে আগে খাওয়াই দেবো না অ্যালেক্সা মনিকে। তো মেয়ে আমাকে বললো যে অ্যালেক্সা মনিকে আগে খাওয়াও, তারপর আমি খাবো। তো এই তো অ্যালেক্সা মনির জন্য মাছটা যে সেদ্ধ করেছিলাম সেটা নিয়ে রুমে চলেও আসলাম, এসে ওক আগে খাওয়াবো। আর ওক খাওয়ান মানে একটা যুদ্ধ জয় করা, ও তো সহজে খেতে চায় না, খুবই দুষ্টামি করে। তো যাই হোক, মাশাল্লাহ খাচ্ছে। আর আমার অ্যালেক্সা মনি কিন্তু অসুস্থ, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর মাশাল্লাহ বলতে কিন্তু একদম ভুলবেন না, মাশাল্লাহ না বলে কিন্তু নজর লাগে, সেটা তো আমরা সবাই জানি। আর এই কথাটা যতবার আমি আমার অ্যালেক্সা মনিকে ভিডিওতে দেখাই ততবার আপনাদের সঙ্গে বলি, হয়তো আপনারা বিরক্ত হন, কিন্তু কি করব বলেন, আমি মানে বলাটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি বলি। যেহেতু অ্যালেক্সা মনি আমার খুবই একটা প্রিয় জিনিস, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক, আর ওর যদি কিছু হয় সবচেয়ে বেশি কষ্ট কিন্তু আমিই পাবো। সেজন্য আমার নিজের স্বার্থে বলেন আর ও আমার প্রিয় জিনিসের থেকেই বলেন না কেন, সেজন্য হয়তো বারবার আপনাদের বলি মাশাল্লাহ বলবেন। তো এই তো আমার অ্যালেক্সা মনি তো অর্ধেক মাছ খেলো আর অর্ধেক খেলো না, আমিও আর আজকে ওকে জোর করে খাওয়ালাম না, কারণ এদিকে বাবুকেও খাওয়ানো আছে, সেই জন্য তো আর অ্যালেক্সা মনির পিছনে সময় দেওয়ার আমার সময়ও নাই। আর এদিকে কিন্তু 8টা বেজেও গিয়েছে, বাবুকে নিয়েও বের হয়ে যাব। তো বাবুকে বললাম আগে সর্বপ্রথম আগে খেয়ে নাও, যদিও আরও আগে খাওয়াতে চাইছিলাম, কিন্তু এই কাজ সে কাজ করতে করতে বাবুর খাওয়ানোটাও দেরি হয়ে গেল। তো এই যে নাস্তা নিয়ে আসলাম, সবগুলো নাস্তা কিন্তু আমার একেবারে হাত থেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এখন একটু পরে হয়তো দেখতে পারবেন, আমি ভিডিও কিন্তু ছিলই, কিন্তু আসলে সেটা ভিডিও নেওয়া হয়ে মানে ভিডিওতে উঠছে কিনা আমি তা জানি না, একেবারে প্লেট সহ সমস্ত খাবার মেঝের মধ্যে পড়ে গিয়েছে। যাই হোক, যে টুকা খাবার আমাদের রিজেকে থাকবে সেই টুকা খাবারই তো আমাদের পেটে যাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে হয়তো বা, এটাতেও তো যাই হোক। এদিকে আমার আম্মু চলে আসছে, আর লাস্ট মুহূর্তে তো আমরা রেডিও হয়ে নিলাম, তারপর যাওয়ার সময় একবারে বাবুর জন্য পানির বোতলটাও নিলাম। আর আমার ভাইও তো চলে এসেছে, এখন আমরা বিসমিল্লাহ বলে রওনা দিব। তো আমি এখন যাওয়ার পালা, তো সবাই অবশ্যই দোয়া
করবেন আমার মেয়ের জন্য। যেহেতু ও পরীক্ষা দিতে যাচ্ছে, এখন দোয়া করা ছাড়া তো আমাদের কাছে আর কিচ্ছু নেই, আর ওর হাতেই সব কিছু। আমি তো যাচ্ছি আর ওকে বলছি যে বাবু ভয় করবা না, কোনো টেনশন করবা না। আমার মেয়ে কিন্তু টেনশানে শুধু সকাল থেকে বমি করতেছিল। আমি তো মানে টেনশন করতেইছিলাম, কিন্তু ওকে বুঝতে দিচ্ছি না। কিন্তু ওর বমিটাই আমাকে বেশি ঘাবড়ে দিয়েছে। তো আমি যাওয়ার মুহূর্তেও ওকে বলছি তুমি শান্ত থাকো। ও খালি আমাকে বলছে মাম্মি আমার টেনশনে একেবারে বমি আসছে, মানে বমি করতেইছে, বলছে টেনশনে খালি বমি হচ্ছে মাম্মি। আমি বললাম কোনো টেনশন না, একবারে স্কুলের গেটে গিয়েও বমি করে ফেলছে। তো যাই হোক, আমি তো খুবই টেনশনে ছিলাম, এদিকে আমি দেখছি। আর আমার ভাই এই স্কুল থেকে পড়াশোনা করেছে, তো সেজন্য তো আমার ভাইয়ের যাই হোক একটু পরিচিত আছে। আমার ভাইটা ভিতরেও ঢুকেছিল, ঢুকে আসলে দেখছিল। ক্লাসরুমে যেতে দেয়নি, কিন্তু আসলে মাঠের মধ্যে তো গার্ডিয়ান অ্যালাউ করবে না, কিন্তু পর্যন্তই মানে আমরা যেতে পারবো, ভিতরে বাচ্চাকে একাই যেতে হবে। তো যাই হোক আমার ভাইটা লাস্ট পর্যন্ত ছিল। এইদিকে আমি তো ঢুকে দিয়ে আমরা সব আমার আরও পরিচিত ভাবিরা আছে, মানে আমার বান্ধবী বলা চলে, তাদের সঙ্গে আমার ভাই, আমার সেই ভাবিরা, পরিচিত ভাবিরা সব আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম। তো দিতে দিতে এদিকে এত ঝড়ো তো বাতাস উঠেছে, মানে ধুলার বাতাস যাকে বলে, সেই বাতাসে চোখের মধ্যে ধুলা বালি ঢুকে যাতা অবস্থা। তারপর মানে স্কুলের পেছনে একটা বাসা ছিল, তো যাই হোক ওই আঙ্কেলটা আমাদের বললো যে তার বাসায় গিয়ে ভীষণ ভালো ছিল, আন্টিটাও ভালো ছিল। যাই হোক আমাদের চেনে না, তারপরেও আমাদের বাসার মধ্যে বসতে দিয়েছে। আমরা বেশ কয়েকজন গার্ডিয়ান একসঙ্গে বসেছিলাম। তারপর ওখান থেকে বের হয়ে চলে আসলাম। এসে এখন মানে ছুটির মুহূর্ত, মানে পরীক্ষার শেষ মুহূর্ত। আর আমি তো 3 ঘন্টায় স্কুলের কাছেই ছিলাম, বাসাতে আসিনি। আর আমার ভাইটাও ছিল, তারপর আর তো বললাম আমার পরিচিত ভাবিরাও ছিল, সবাই মিলেই আমরা ছিলাম। তো এদিকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো এখানে সব বের হয়ে আসতেছে স্টুডেন্টরা, আর আমি তো শুধু মোবাইলটা জুম করে করে দেখছি। আর আপনাদেরকেও দেখালাম, তো ঘড়ির টাইমও দেখাইছি কয়টা বাজে। আর এদিকে আমি দেখছি জুম করে করে যে আমার মেয়েটা কখন বের হবে। তো মোটামুটি সব স্টুডেন্টই বের হচ্ছে আস্তে আস্তে। আর আমি তো আমার বাবুকে খুঁজছি যে বাবু কখন বের হবে। এইদিকে ভয়ে টেনশনে আমার খুবই খারাপ অবস্থা, যে কী যে হলো এরকম। তো আমার ভাইটা আগেই ভিতরে ঢুকে গেছে, তো গিয়ে দেখে মেয়ে আমার বের হয়েছে। তো আমিও তো তাড়াহুড়া করে ভিতরে ঢুকে এসেছি। এসে তো আগে বাবুকে জিজ্ঞাসা করলাম পরীক্ষা কেমন হয়েছে। তো বললো ভীষণ ভালো হয়েছে মাম্মি, কোনো সমস্যা হয়নি। আর সব কিছুই আমার পড়ার মধ্যে এমসিকিউ সবগুলো নিয়ে আমি পেরেছি। তো সিকিউও ভালো গেছে। তো আলহামদুলিল্লাহ মেয়ের পরীক্ষা ভালো হয়েছে। সবাই আমার মেয়ে দোয়া করবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।